নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে পাহাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুন সর্ষে। বেগুন সর্ষে বানানোর জন্য আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে এটাতে নুন আর চিনি দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন আর চিনি দিয়ে এভাবে মাখিয়ে নিলে এটা ভালোভাবে বেগুনের সাথে মিশে যায় এবং চিনিটা দেওয়ার ফলে তেলটা কম টানে। এটাকে এবারে সাইডে রেখে দেবো কিছুক্ষণ। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি প্রথমে কালো সর্ষে। কালো সর্ষে আমি 7 চামচ ব্যবহার করছি। কালো সর্ষের ঝাঁঝটা একটু বেশি হয়, তাই এটাকে আমি বেশি পরিমাণে ব্যবহার করছি। এরপর নিয়ে নিচ্ছি সাদা সর্ষে। এটাকে আমি 4 চামচ ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4 খানা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই সর্ষের সাথে লঙ্কাটাকেও বেটে নেব। ব্যাস, ঢাকনা দিয়ে এবারে পেস্টটা করে নিচ্ছি। সর্ষের পেস্ট রেডি হয়ে গেছে। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে আমার ম্যারিনেট করা বেগুনগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, তাহলে বেগুনগুলো কিন্তু নরম হয়ে যাবে এবং যখন রান্না করব তখন কিন্তু এরকমভাবে গোটা গোটা থাকবে না। আস্তে আস্তে বেগুনগুলোকে সাজিয়ে তেলের মধ্যে বসিয়ে নিলাম। সব বেগুন একসাথে ভাজা যাবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা তেলের মধ্যে দিয়ে দিলে আর একটু নাড়িয়ে দিলেই হলুদটা এর মধ্যে দিয়ে দিলে তেলের মধ্যে নাড়িয়ে দিলেই মিশে যাবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কেমন ভাজা হয়েছে। এবারে আস্তে আস্তে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে তুলতে হবে যেন বেগুনগুলো ভেঙে না যায়। বেগুন গলে গেলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। বাকি বেগুনগুলোও ঠিক একই রকমভাবে ভেজে নেব। সব বেগুন তোলা হয়ে গেছে। দেখুন, সব বেগুন ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে কিছুটা তেল রয়ে গেছে। এই তেলের মধ্যেই আরও খানিকটা সর্ষের তেল মিশিয়ে দিলাম। দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। নাড়িয়ে নিচ্ছি কালো জিরেটাকে তেলের মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো। আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তবে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাই খুব বেশি ঝাল হবে না। কালারের জন্য এটা ব্যবহার করলাম। তেলের মধ্যে মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি মশলা এই রান্নায় প্রয়োজন হয় না। হলুদ গুঁড়োটাই মেন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। আমরা যেহেতু সর্ষের সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তাই এখানে আলাদা করে ঝাল দেওয়ার কোনো দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এরপর মিক্সিং জারটা ধুয়ে যে জলটা হয়েছে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কষবো না, তাহলে তেতো হয়ে যাবে। ভালো করে সর্ষেটাকে বেগুনের সাথে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় 2 থেকে 3 মিনিট রাখবো, যাতে ভালো করে মিশে যায় এবং ফুটে যায়।
দেখুন মিশে গেছে ভালো মতো। সর্ষেটা হালকা করে নাড়িয়ে নিচ্ছি বেগুনের সাথে। এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এখানে সেদ্ধ হওয়ার কিছু নেই, বেগুন তো ভাজাই রয়েছে। যতটুকু ঝোল খাবেন ঠিক সেই রকমভাবেই জল ব্যবহার করবেন। ঝোলটা একটু ফুটবে, ফুটে একটু কমে যাবে, তাই আমি জলটা সেইভাবেই ব্যবহার করলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ নুন আর দিয়ে দেব ১ চামচ চিনি। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিই। হালকা হালকাভাবে নাড়তে হবে যাতে বেগুনটা ঘেঁটে না যায়। ৪ থেকে ৫ মিনিট ঝোলটা ফুটলেই রান্না রেডি। দেখুন ঝোল ফুটে গেছে, আমার রান্না রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।